বুঝিয়ে বলছি। এই যে আপনার ফোনটা মরে গেছে কিন্তু বেঁচে আছে। ওই আমাদের বাগানে, ওই পিছন দিকে বাগানে কতগুলো আম গাছ আছে না, তাতে দেখবেন আম হয়েছে। এই ফোনটা ছুঁড়ে ছুঁড়ে আমগুলো পারবো, দেখবেন কাজে লেগে যাবে। ফোন ছুঁড়ে আম পারবে বলছে? আম? আপনি ফোন ছুঁড়ে আম পারবেন? দেখ দেখ দাদু ভাই দেখ, এত বড় ক্ষতিটা করে আবার তোর মুখে মুখে কথা বলছে। না না না, ও তো এইসব করছে ছোটটাকে নিয়ে মজা করবার জন্য। ইচ্ছে করে করেছে, ও ইচ্ছে করে করেছে। ওর কি দরকার ছিল মন্টুকে পাঞ্জাবি কাটতে? কি দরকার ছিল? কি দরকার ছিল? এখন শব্দ সমান হয়ে গেল তাই না? হ্যাঁ, এই যে যারা ধোপা খানাতে জামা কাপড় কাচতে পাঠায়, জামা কাপড়ের ভেতর মানে পকেটের ভেতর কিছু আছে কি না সেটা দেখা দেখতো। কার কার দেখা দেখতো? জামা কাপড়ের ভেতরটা দেখা দেখতো কার? চার জামা কাপড় তার। তা উনি মা যখন আমাকে পাঞ্জাবিটা কাচতে দিলেন, উনি দেখে নিলেন না কেন যে পকেটের ভেতরে ওনার ওই মোবাইল ফোনটা ছিল? দেখুন না মা, শব্দ দেখো না আমার। যত দোষ বন্ধ করিস নাকি? হায় হায় ঠাকুর, রক্ষে করো। চোখে আঙুল দিয়ে দেখি তো যে কাজে। এই নীল, তোর বউ এখানে আমাকে অন্ধ করে দেবে। এই চুপ, বন্ধ করুন আপনার যাত্রাপালা। এখানে দাঁড়ান চুপচাপ। পালা? হ্যাঁ পালা, বন্ধ করুন আপনার যাত্রাপালা। না না, আগে পালা পরে যাত্রা। কি ছাইপাস বকছো তুমি সন্ধ্যা? তোমার এটুকু ঠিক মতো জানা নেই? বলছো আগে পালা পরে যাত্রা। পালা না, পালাবো। আগে পালাবো, তারপর যাত্রা শুরু করবো। এদিক যাবো সেদিক যাবো, তবু ধরা দেবো না। এতগুলো ওষুধ খেয়ে নিশ্চয়ই মাথাটা গুলে গেছে বোঠানের। আরে না না চালা দিদি, আরে বাবা যাত্রা মানে হচ্ছে পালাবো। এবার তবে পালিয়ে যাবো, দেখবে। এই দেখো, দেখেছো আমার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে, খেয়াল করেছো? আমিও করিনি, কিন্তু হুড়ো বাবুজি আমাকে ডেকে বাইক করে ঘোরালেন, তখন দেখলাম হ্যাঁ আমি টিকটিক টিকটিক করে চলে এসেছি। জানা দিদি, এবার আমি পালাতে পারবো, আমি পালাবো, আমি পালাবো জানা দিদি, আমি পালাবো, আমি পালাবো, আমি পালাবো, আমি পালাবো, আমি পালাবো। পালিয়ে গেল, লাপাতে লাপাতে পালিয়ে গেল। আমার ফোনটা শ্রাদ্ধ করে দিয়ে চলে গেল। তুমি কিছু বললে না? তুমি কিছু বুঝতে পারছো না? আমার এত বড় সর্বনাশ করে দিল। তুমি সন্ধ্যাকে শাস্তি দেবে না? না, তোর জিনিসের যত্ন তুই রাখতে পারিসনি, তার দায় বৌমা নেবে কেন? নতুন মোবাইল কিনে নেগে যা মন্টু, আর আমাকে এসবের মধ্যে জড়াস না। আমি আর পারছি না, আমার বহু কাজ আছে। জ্বালাময়ী আয়, দরকার আছে। মেজো তুইও আয়। দেখলে কি? দেখলে দেখলে তোমরা দেখলে বিজয় মাস্টার নাকি ন্যায় বিচার করে? হ্যাঁ, বাইরে সব ঠিকঠাক হলেও নিজের বাড়ি নিজের লোকেদের ক্ষেত্রে বিচার উল্টো। একজন দোষ করলো, তাও শাস্তি হলো না। সবার চোখের সামনে লাফাতে লাফাতে পালিয়ে গেল, তবু তার শাস্তি হলো না। এইটা ন্যায় বিচার? ন্যায় বিচার না হাতি। এসব কথা যদি গাঁয়ের লোক জানতে পারে, বৌদিমার মান সম্মান থাকবে? ওরে বিজয়ার চোখে পট্টি পরিয়ে রেখেছে সন্ধ্যা। সন্ধ্যার বেলা বিজয়া এক পেশে, ওর কোনো দোষই দেখতে পায় না বিজয়া। হ্যাঁ, আসলে নিজের পছন্দ কিনা, তাই দোষ দেখবে কেমন করে? অত সহজ নাকি ন্যায় বিচার করা? থামো পিসিমণি। মায়ের কোনো নিন্দা তোমাদের মুখ থেকে আমি শুনবো না, আর শুনতে চাইও না। আর সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো। আমার মা সবসময় ন্যায় বিচার করে, দরকার হলে নিজেকে শাস্তি দিও। আর তাই যখন মা বুঝে গেছে যে মায়ের ইচ্ছে আমার আর সন্ধ্যার বিয়েটা মায়ের দেওয়ার ভুল হয়েছে, মেনে নিয়ে আমার আর সন্ধ্যার বিয়ে ভেঙে দিয়ে আমাদের জীবন শোধরাতে চায়। সন্ধ্যার জীবন শোধরাতে চায়। কটা লোক পায় নিজেকে দোষী সাব্যস্ত করে ন্যায় বিচার করতে? কি বলছিস নীল? বিজয়া এমনটা বলেছে? তোরা সন্ধ্যার বিয়েটা ভেঙে দেবে? হ্যাঁ বলেছে। মাকে তোমরা এখনো চিনলেই না পিসি ঠাম্মি। আমি জানি এই সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মা। বড্ড ভালোবাসে যে আমাকে, কিন্তু নিজে কষ্ট পেলেও যা ঠিক মা সবসময় সেটাই করবে। ছোটবেলায় মা আমাকে একটা কবিতার লাইন বলতো জানো, তখন তার মানে বুঝতাম না, কিন্তু এখন তার আসল মানে বুঝতে পারি। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে,
সর্বশ্রেষ্ঠ সে বিচার। সন্ধ্যার জন্য তোমার বুক ফাটছে তাই না দিদি? আসলে কি বলতো, এই কদিনের মধ্যে না বড্ড মায়ায় জড়িয়ে ফেলেছে তোমাকে। না হলে এত কষ্ট পেতে, এত চোখের জল ফেলতে আগে তো কখনো দেখিনি তোমায়। মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না রে মেজ। বেশ তো ছিল নিজের জীবনে, নিজের মতো করে চাষ করত, নিজের পরিবারের দেখাশোনা করত, আনন্দে থাকতো, গাছের ফুলের মতো। আমারই ভুল, সুন্দর ফুল দেখে লোভ হলো, তুলে এনে ঘরের ফুলদানিতে সাজাতে গেলাম। কি হলো? যা হবার ছিল তাই হলো। জানিস মেজ, বৌমা কিন্তু আমাকে প্রথম দিনই বলেছিল নীল কলকাতায় থেকে পড়াশোনা করা ছেলে, ও বৌমাকে পছন্দ করবে না। আমি বরং বলেছিলাম আমার ছেলে তোমাকে পছন্দ করবেই। ও শহরে থেকেছে তো কি, ওর জন্ম গ্রামে। ভুল 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 মেজ, আমি নিজে আমার ছেলেকে চিনতে পারিনি। আর আমার ভুলের মাসুল দেবে ওই সরল মেয়েটা। আমার ছেলে না হয়তো নিজে পছন্দ করে কোনো মেয়েকে বিয়ে করে সুখে সংসার করবে সারা জীবন, কিন্তু ওই সহজ সরল মেয়েটার কি হবে মেজো, যে আমাকে বিশ্বাস করেছিল? ও যেরকম মানুষ, তাতে বোধহয় সারা জীবন নীল ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবে না। দেখিস তো কত কত কথা শোনায় আমার ছেলেটা মেয়েটাকে, কিন্তু তাও নীলের কথাই ভাবে। আমার ছেলেটাকে যে বড্ড ভালোবেসে ফেলেছে মেজ। কি করে সারা জীবন একা একা কাটাবে? সত্যি দিদি, বড় আশ্চর্যের মেয়ে সন্ধ্যা। সব জেনেও কিরকম হাসি মুখে দিন কাটাচ্ছে দেখো, যেন কিছুই হয়নি। মনের ভেতর এত কষ্ট থাকা সত্ত্বেও বর বিয়ে ভেঙে দেবে জেনেও কটা মেয়ে এরকম থাকতে পারে বলো তো? খুব পালিয়ে বেড়ানোর প্ল্যান করছিলেন তাই না? এবারে কোথায় পালাবেন? যেটা বলবে এবারে সেটা শুনুন। আর সেটা হলো, আমি এই বিয়ে, হ্যাঁ চোখ কান খুলেই শুনুন, আমি এই বিয়ে। সবাইকে বলবো যে আপনি আমাকে ঠাকুরের নাম করতে দিচ্ছেন না, তাই আমি চিৎকার করছি। ও পিঠে পেটে এত আমি আপনাকে ঠাকুরের নাম করতে দিচ্ছি না? হ্যাঁ করতে দিচ্ছেন না তো, দেখবেন বলবো সবাইকে। ওনারা যা যা বলছিলেন আমি সব শুনলাম। কি শুনেছেন আপনি? শুনেছি আপনি কতটা ভালোবাসেন, তাই তো ছুটে আপনার কাছে এলাম। মেজকারা যে আমাকে বলছিল যে আমি ওনাকে ভালোবেসে ফেলেছি, সেটাই বোধহয় উনি শুনেছেন। আরে কোনো ভালোবাসা নেই আমার মনে। আর একবার যদি আপনি আমার ভালোবাসা নিয়ে ভাবতে বসেন না, তাহলে না আমি এক ঘুষিতে আপনার না।